কাপড়খানা খানাতে রেখে ঢেকে দিলেন। আর বন্ধু যার বাড়ি বিয়ের বারাতি এসছে বলতেছে তামাম মেহমানকে বসিয়া দাও, যত খাবার লাগে দিব। হযরত সাইয়্যিদিনা ইমামে হাসান বন্ধুগণ 50টা লোকের খাবার 150 জনকে দিবে। বের করে করে উনি খাবার দিতে লাগলেন, তামাম মেহমানকে খিলাতে লাগলো। 150 জন লোক খেলো, গ্রামের লোক অনেক খেলো। পূর্ণরূপে খাওয়া দাওয়া হইল খুব শান্তিপূর্বকে। বন্ধুগণ বিয়ে ও মেয়েটার সঙ্গে দেওয়া হইল। এবার ইমাম হাসান আলী মুকাম যখনই বন্ধুগণ আমার ওই খানা ঢেকেছিলেন আর বের করে করে দিচ্ছিলেন, এবার যখন লোকজনের খাওয়া হইল চাদরটা টানলে, চাদরটাই না দেখছে বন্ধু যেমন কারখানা তেমনই আছে, কমে যায়নি। বন্ধুগণ চতুর্দিকে হাসনান কারিমাইনের চর্চা হতে লাগে। ইনি কেমন নবীর আওলাদ যে 50টা লোকের খাবার 150 জন তার থেকে অধিক লোক খেলো, তবুও যেমন কারখানা তেমনই আছে, কমে যায়নি। চতুর্দিকে যখন ডাঙ্কা বাজতে লাগলো তখন বাপু দুষ্ট ইয়াজিদ, বেঈমান ইয়াজিদ, লালচি ইয়াজিদ একজন লোককে ডেকে পাঠাচ্ছে, যেই লোকটার নাম লিখছে কিতাবে মারওয়ান। ইয়াজিদ বলছে, মারওয়ান, ও মারওয়ান, চতুর্দিকে ইমাম হাসানের ডাঙ্কা বাজছে, আমার তো নামই নাই, কি করব আমি বলো? মারওয়ান ঘৃণাওনা দিমাগে বুদ্ধি দিচ্ছে, ও হুসাইন, ওগন কি বলে, ও ইয়াজিদ, তোমার বাবাকে আমির মাবিয়াকে ইমাম হাসান আলী মোকাম কুফার গাদ্দিতে বসিয়া গিয়েছে, এটা তো একটা সুযোগ তোমার হাতে, তোমার বাপকে কুফার গাদ্দি থেকে নামিয়ে দাও আর তুমি কুফার গাদ্দিতে বসে যাও, তুমি খলিফা হয়ে যাও, চতুর্দিকে তোমার ডাঙ্কা বাজবে। কালকে আমি আপনাদের সম্মুখে শুনিয়েছি যে ইমাম হাসান আলী মোকাম হযরত আমির মাবিয়াকে কুফার গাদ্দি সঁপে উনি গিয়েছে। যারা এসেছিলেন তারা শুনেছেন ইয়াজিদটা কে, হযরত আমির মাবিয়ার বেটা। হযরত আমির মাবিয়া সাহাবী রাসূল, দিওয়ানায়ে রাসূল, আর উনারই ছেলে ইয়াজিদকে দেখেন তো দুশমনে রাসূল। বন্ধুগণের আমার, ইয়াজিদ হযরত আমির মাবিয়ার কাছে বসে বলছে, বাবুজি, দৌলতের কমি নাই, টাকা পয়সার কমি নাই, প্রপার্টি অনেক করে দিয়েছেন। বাবুজি, আজকে আমি আপনার কাছে বসেছি, একটি কথা বলতাম। হযরত আমির মাবিয়া বলেন, কি কথা বলো? ইয়াজিদ বলছে, আব্বাজান, আপনি এখন বেঁচে আছেন, আপনার বেঁচে থাকাকালীন একবার কুফার গাদ্দিতে বসে দেখতাম। হযরত আমির মাবিয়া বলে, ইয়াজিদ, যা বললে আর বলিও না, নিজের মুখে জুবানে লাগাম দে, কারণ এই গদ্দির মালিক হচ্ছেন ইমামে হাসান, উনি আমাকে সঁপে দিয়ে গিয়েছেন, উনি যদি ফিরে যান উনার গদ্দি উনাকে দিয়ে দিব,
ইয়াজিদ বলছে বাবুজি আমি কি করব গদ্দি নিয়ে, আমি শুধু কানে শুনবো যে ইমাম হাসান চলে আসছেন, আমি কুফার গাদ্দি ছেড়ে দিব, একটু বইসা দেখতাম। মানে বাপের সাথে ছলনা বাজি লাগালো। হযরত আমির মাবিয়া কিচ্ছু বুঝতে না পেরে ব্যাটার ছলনা বুঝতে পারলো না, আর ইয়াজিদকে বসিয়ে দিলে কুফার গাদ্দিতে। কুফার গাদ্দিতে ইয়াজিদকে বসিয়ে অল্প দিনই পরে হযরত আমির মাবিয়া জগৎ থেকে পর্দা করে গেলে। যেমন হযরত আমির মাবিয়া জগৎ থেকে পর্দা করেছেন, বেঈমান ইয়াজিদ দুরাচার একটি জাল কাগজ বানালে আর কাগজে লিখে দিল ইমাম হাসান আলী মুকাম আমার আব্বাকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে গিয়েছেন, আর আমার আব্বা জান আমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। এই কথা লিখে নিয়ে কুফার যারা বিকাউ লোক নিজের ঈমান বিক্রি করে দেয়, ওই সব ব্যক্তিকে টাকা দিয়ে দিয়ে কিনে কিনে ইয়াজিদ ওই কাগজে সাইন করিয়ে কুফার চতুর্দিকে টেঙ্গে দেয়। শরীয়ত মোতাবেক, শরীয়ত দৃষ্টিভঙ্গিতে ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন বলা চলবে না। খলিফাতুল মুসলিমিন তো ওকেই বলা যায় যাকে নির্বাচন করে রাখানো হয়। ওকে তো নির্বাচন করে রাখেনি, নিজের বাপের কাছে ছলনা করে কুফার গাদ্দিতে বসেছে। ভাইরা বাপের আমার, তো খবরদার কেউ ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন বলবে নাও আর মানবে নাও, কারণ যে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ও কখনো খলিফাতুল মুসলিমিন নয়। বেরাদার ইসলাম, ভাইরা বাপের আমার, বন্ধু বোনেরা, এদিকে ধ্যান দেন। এখানে একটি কথা, যে বাপ সাহাবী রাসূল আর বেটা ফের দুশ্মনে রাসূল, এটা কি করে হয়ে গেল? ভাইরা বাপের আমার, এর মধ্যে বিশাল বড় রহস্য লুকায়িত আছে। রহস্যটা কি আছে? যখন হযরতে জিবরাইল নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই নাতির দুশমন অন্য কেউ হবে না, আপনার ছেলেদের, কি বলে, আপনার সাহাবীগণের ছেলেদের মধ্যে থেকে হবে। যখন হযরতে জিবরাইল এইভাবে নবী পাককে সংবাদ দিলেন, দুই নাতির দুশমন, মাইকলা কুঁটে গেছে গো, আওয়াজ টেনে নিচ্ছে তো, যে দোনো নাতির দুশমন সাহাবায়ে কেরামের ছেলের মধ্য থেকেই হবে। ভাইরা, যিনারা বিবাহিত সাহাবী, উনারা স্ত্রীর সঙ্গে মিলন করা বন্ধ করে দিলেন। বলা যায় না আমারই সন্তান দুনিয়াতে এসে যদি আলে নবী আওলাদে নবীর দুশমন হয়ে যায়। আর যারা অবিবাহিত সাহাবী, উনারা কিন্তু বাপু বিয়ে করেই বন্ধ করে দিলেন, যে আমি বিয়ে করব, আমারই সন্তান দুনিয়াতে এসে যদি হাসনান কারিমানের দুশমন হয়ে যায়। কথাটা খুব ধ্যান দিবেন। ওই অবিবাহিত সাহাবীর মধ্যে হযরতে আমির মাবিয়াও ছিলেন। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, ওইটা গাজাল খালি ঝামেলা লাগা কথা আছে, বাবা লড়াই লাগা কথা আছে, মডেল আছে।